তো বন্ধুরা, তো আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম। অনেকটা পথ পাড়ি দিয়ে আমি চলে আসলাম এই একটা গ্রামে। এই গ্রামের রূপ রস এবং সৌন্দর্য আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা জানেন যে আমি গ্রামের মানুষ, গ্রামকে খুব ভালোবাসি। তো এই কারণে গ্রামের সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করি। শুরুতেই আমার চোখে ধরা পড়ল অসাধারণ নকশা করা একটা দৃষ্টিনন্দন বাড়ি। এই বাড়ির পাশ দিয়েই এঁকে বেঁকে চলে গেছে পাকা রাস্তা। আর রাস্তার পাশেই অবস্থিত মাজিনা পশ্চিমপাড়া জামে মসজিদ। মসজিদের কারুকাজও দেখার মতো। এই মসজিদের পাশ দিয়েই আবার বয়ে গেছে সুন্দর এঁকে বেঁকে পাকা রাস্তা। রাস্তাটাও মনে হয় যেন শিল্পীর তুলি দিয়ে আঁকা। নানা রকম গাড়ি আসা যাওয়া করে, আর আশেপাশে শুধু সবুজের সমারোহ। মনে হয় শিল্পীর তুলি দিয়ে আঁকা। অসম্ভব ভালো লাগা মুহূর্তগুলো উপভোগ করেছিলাম আমি। ছোট ছোট বাচ্চারা হাত ধরে চলাফেরা করতেছে পরন্ত বিকেলে। তো আর রাস্তার মোড়ে মোড়ে আছে ছোট ছোট দোকান। দোকানের পাশ দিয়েই শাখা রাস্তা চলে গেল বাড়ির ভিতরে। এই পুকুরে হাঁস সাঁতার কাটছে আপন গতিতে। তো খুবই সুন্দর দেখাচ্ছে। আর গ্রামের সহজ সরল মানুষগুলো বাজারও চলে যাচ্ছে কিছুটা সময় কাটাতে। আর পুকুরেই কচুরি পানায় ভরে গেছে। মাছকে খাবার দেওয়ার জন্য ছিটিয়ে ছিটিয়ে খাবার দিচ্ছে। তা আসলে এই গ্রামটা এত সুন্দর, মানে দেখে আমি এই গ্রামের মায়ায় পড়ি। মানে প্রতিটা জায়গা, প্রতিটা মুহূর্ত খুব আমি আনন্দের সাথে উপভোগ করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এই গ্রামের সৌন্দর্যটা তুলে ধরার জন্য। আসলে দেখুন, গ্রামের ছোট ছোট বাচ্চারা মানে আমার পিছনে আসতেছে। কই যাবে তোমরা? হ্যাঁ, এই দেখুন ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চারা এই দেখুন পিছনে পিছনে ছুটে আসতেছে। বেড়াগুলো দল বেঁধে আস্তে আস্তে চলে যাচ্ছে বাড়ির দিকে পরন্ত বিকেলে। ইটের রাস্তা, গাড়ি চলছে, অটোরিক্সা, অটো, সিএনজি, আর বাচ্চাদের দল। কি নাম তোমার? তোমার নাম কি? আদিল। তোমার নাম? তোমার নাম কি? গ্রামের কিছু মানুষ গরুর জন্য এখানে ঘাস কাটতে আসছে। তার পাশ দিয়েই অটোগুলো চলে যাচ্ছে স্ট্যান্ডে। আর এখানে একটা জিনিস আমার চোখে পড়ছে, সেটা হচ্ছে মাটির ঘর, আপনারা লক্ষ্য করছেন। আর তাল গাছগুলো দেখার মতো। সত্যি আমি আকৃষ্ট হয়েছি এই গ্রামের প্রতি। আর পুকুরের উপরেই এই মুরগির খামার, ব্রয়লার মুরগি। তার পাশে আবার আছে কিছু ছাগল আম পাতা খাচ্ছে। তো ঘুরতে ঘুরতে বন্ধুরা, তো এই যে আপনারা যেই রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা হচ্ছে আপনার নতুন মাটি ভরাট করে তারপর ইট এখানে বিছানো হয়েছে। এই রাস্তাটা এখনো পাকা হয় নাই। তো বন্ধুরা, তো গ্রাম এক সময় রাস্তাঘাট তেমন ছিল না। তখন আমরা যাতায়াত করতাম মানে নৌকা দিয়া, ট্রলার দিয়া বা পায়ে হেঁটে।
আরে গ্রামে এসে দেখলাম একটা ইটের তৈরি বাড়ি পানির মধ্যে যেন ভাসছে। সেখানে একটা ছোট বাচ্চা এসে দৌড়ে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে তালাশকুট গ্রাম। গ্রামের আশেপাশে আছে কিছু দোকান। রাস্তাঘাটের অবস্থা তেমন ভালো না। মুরব্বীরা ছোট বড় সবাই মিলে এই দোকানে তারা সময় কাটায় কিছুটা আনন্দের জন্য। তো এটা হচ্ছে তালাশকুট গ্রামের একমাত্র মসজিদ। এই মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে তো যাচ্ছে। প্রিয় বন্ধুরা, তো আপনাদের সম্পূর্ণ গ্রামের মাটি ও মানুষ এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি।